যদি আজকের দিনেই আমেরিকা দেউলিয়া হয়ে যায়, যদি ডলার শুধু কাগজের টুকরোতে পরিণত হয়, অনেকগুলো প্রশ্ন আপনি কি ভেবে দেখেছেন তখন পৃথিবীর অবস্থা কেমন হবে? বিশেষ করে আমেরিকার নিজস্ব অবস্থা, সব ব্যাংক, সব বাণিজ্য, মানুষের জীবন সবই কেঁপে উঠবে। আজকের আমাদের অনুষ্ঠানটি তৈরি করা হয়েছে সেই কাল্পনিক কিন্তু সম্ভাব্য ভবিষ্যতের দৃশ্য নিয়ে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে তুলে ধরব কিভাবে এক রাতেই বদলে যেতে পারে বিশ্বের অর্থনৈতিক মানচিত্র। চলুন একসাথে আমরা শুনে আসি সেই কাহিনী যেখানে শক্তি, অর্থ এবং বিশ্বাসের সঙ্গে খেলা হয় এক নতুন বাস্তবতার মঞ্চে। রাত গভীর, নিউ ইয়র্ক সিটির আকাশে কোনো হেলিকপ্টারের আলো নেই, টাইমস স্কোয়ারের বিলবোর্ডগুলো নিভে গেছে, এমনকি সেই বিখ্যাত ন্যাসডাকের নীল আলো বন্ধ। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা। রাস্তার ওপর পড়ে আছে ছেঁড়া নোট, $1, $5, $20। ছোট্ট এক শিশুর কণ্ঠে শোনা যায়, মা, এটা কি এখনো টাকাই? মায়ের চোখে পানি, সে কিছু বলে না। হাতে ধরে থাকা কাগজের টুকরোটি একসময় ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আমেরিকান ডলারের কথা বলছি। কয়েক বছর আগেও এই দেশ ছিল বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার। একটা প্রেসিডেন্টের টুইটেই উঠে যেত তেলের দাম, একটা যুদ্ধের গুজবেই কাঁপতো শেয়ার বাজার। সবাই জানতো যতক্ষণ ডলার আছে ততক্ষণ আমেরিকা অমর। কিন্তু সেই বিশ্বাস এক রাতে ভেঙে পড়ল। ওয়াশিংটনের ন্যাশনাল ট্রেজারিতে তখন শেষ আলোটা নিভে যাচ্ছে। টিভি নিউজে হঠাৎ ব্রেকিং আসে, দ্য ইউনাইটেড স্টেট হ্যাজ ডিফল্টেড। আমেরিকা তার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। মাত্র 5টি শব্দ, কিন্তু তা যেন এক মহাদেশের কম্পন। ওয়াল স্ট্রিটে আতঙ্ক, যেখানে এক সময় সাধারণ মানুষরা খুব ব্যস্ত সময় কাটাতো। আপনি যদি বাইরে থেকে সেই দেশে যেতেন, দেখতেন কারো হাতে কোনো সময় নেই, খুব তাড়াহুড়ার মাঝে এই বুঝি আমার ব্যবসাটা চলে গেল। সেই জায়গায়, সেই ওয়াল স্ট্রিটে এখন আতঙ্ক। টোকিও থেকে রিয়াদ পর্যন্ত বন্ড মার্কেট থমকে যায়, বিশ্বজুড়ে ব্যাংকগুলো বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য, কারণ তাদের সম্পদের 70% ছিল সেই ডলারে কনভার্ট করা। পথে দাঁড়িয়ে থাকা মানুষজন হতবাক যে মুদ্রা একসময় তাদের স্বপ্নের প্রতীক ছিল, আর সেটাই হয়ে গেছে কাগজের আবর্জনা। কেউ কেউ সোশ্যাল মিডিয়া লিখছে ডলারের মৃত্যু মানে আমেরিকার মৃত্যু। কেউ আবার বলছে এটা নতুন শুরুর সময়, ডলারের পরের পৃথিবী। তবে এই পতনের শুরু অনেক আগেই হয়েছিল। দশকের পর দশক ধরে আমেরিকা ছাপিয়ে গেছে সীমাহীন ডলার, যুদ্ধর নামে ব্যয় করেছে ট্রিলিয়ন ডলার। রাজনীতি আর কর্পোরেট লোভ মিলে তৈরি করেছিল এক অদৃশ্য বুদবুদ, যা একদিন ফেটে যাবেই। শুধু সময়ের অপেক্ষা ছিল, আর সেই দিন এসে গেছে। এটাই সে রাত যখন আমেরিকা নামের সাম্রাজ্য বুঝতে পারল অস্ত্র নয়, সেনা নয়, অর্থনীতি হচ্ছে আসল যুদ্ধক্ষেত্র। এটাই সেই গল্প যেখানে ডলারের পতনের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে পৃথিবীর প্রতিটি দেশ, প্রতিটি ব্যাংক, প্রতিটি মানুষের জীবন। একসময় যে ডলার ছিল শক্তির প্রতীক, আজ সেটাই মানব সভ্যতার সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম। অনেকে ভাবতে পারেন আমেরিকা দেউলিয়া হবে মানে কি তারা হঠাৎ দরিদ্র হয়ে যাবে? না, ব্যাপারটা এতটা সহজ নয়। দেউলিয়া মানে হবে যুক্তরাষ্ট্র সরকারের কাছে যত ঋণ আছে, 2025 সালে হিসাব অনুযায়ী প্রায় $36 ট্রিলিয়ন, সেটা পরিশোধ করার মতো অর্থ আর থাকবে না। সরকার তার বন্ডের সুদ দিতে পারবে না, সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হবে, সামরিক বাজেট থমকে যাবে। এটা হবে শুধু কোনো অর্থনৈতিক ঘটনা নয়, বরং এক সভ্যতার ভূমিকম্প, মানে ডলারের ভূমিকম্প। চলুন সময়ের ঘড়ি একটু ফিরিয়ে দেখি। 2025 সালের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা, দ্বন্দ্বে ভরা কংগ্রেস, বাজেট পাশ না হওয়া, ডলার ছাপিয়ে মুদ্রাস্ফীতি ঠেকানোর ব্যর্থতা,
সব কিছু মিলে যেন আগুনে ঘি ঢালার মতো অবস্থা শুরু হয়ে গেছিল এই 2025 সালেই। বিশ্লেষকরা তখনই বলছিলেন ডলার তার বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করেছে। চীন ও সৌদি আরব তখন তাদের রিজার্ভ থেকে ডলার বিক্রি করে ইউয়ান ও স্বর্ণ কিনতে শুরু করে। এই কারণেই কি এখন স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী? দর্শক, আপনারা কিন্তু প্রতিদিন পত্রিকা বা নিউজ পোর্টালে বা অর্থনৈতিক কোনো কিছু দেখলে দেখবেন যে স্বর্ণের মুদ্রা দিন দিন বাড়ছে। এটাও একটা অশনি সংকেত হতে পারে। আর রাশিয়া আগেই বেরিয়ে গেছে ডলারের সিস্টেম থেকে, তারা তাদের রুবেল দিয়ে সমস্ত দেনা পাওনা বা ব্যবসা বাণিজ্য করে থাকে। এদিকে আমেরিকার জনগণের আস্থা একেবারে ভেঙে পড়ছে। ব্যাংক থেকে একের পর এক টাকা তোলা, স্টক মার্কেটে ধস, বিটকয়েনের দাম ঊর্ধ্বগতি। এ যেন নতুন এক গ্রেট ডিপ্রেশনের আগমনী সুর। যে মুহূর্তে আমেরিকা ঘোষণা দেয় উই ক্যান নট পে আওয়ার ডেটস, সেই মুহূর্তে পৃথিবীর প্রতিটি দেশের আর্থিক সিস্টেম কেঁপে ওঠে। বাংলাদেশ, ভারত, ইউরোপ, জাপান সব দেশেই অস্থিরতা শুরু হয়ে যায়, কারণ বিশ্বব্যাপী ৮০% বাণিজ্য এখনও ডলারে হয়। যখন সেই ডলার আর স্থিতিশীল থাকে না, ভারসাম্য হারায়, তখন সবাই নতুন আশ্রয় খোঁজে। সে আশ্রয়টা হতে পারে স্বর্ণ, ইউয়ান, ক্রিপ্টোকারেন্সির কথা কিছুক্ষণ আগে বলেছেন, সেই ক্রিপ্টো, এমনকি তেলের বিনিময়ে তেল। বিশ্বের বন্ড মার্কেটগুলো ধসে পড়ে, স্টক এক্সচেঞ্জগুলো কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যায়, আন্তর্জাতিক বাণিজ্য থেমে যায় কয়েক দিনের জন্য। এই যেন পৃথিবী হঠাৎ করে অর্থনৈতিক শূন্যতার ডুবে গেছে। হোয়াইট হাউসে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে। রিপাবলিকান ও ডেমোক্রেট একে অপরকে দায়ী করছে, এরকম দৃশ্যও দেখা যেতে পারে। এক সংবাদ চ্যানেলে সরাসরি সম্প্রচার এমনটা হতে পারে যে প্রেসিডেন্ট জাতীয় ভাষণে বলছেন, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব ডলার টিকিয়ে রাখার জন্য। তবু বাইরের বাস্তবতা অনেকটা ভয়াবহ। নিউ ইয়র্কের ব্যাংকগুলোর সামনে দীর্ঘ লাইন, পেনশন বন্ধ, সরকারি প্রকল্প থমকে যেতে পারে। একজন বয়স্ক অবসরপ্রাপ্ত সৈনিক কাঁদতে কাঁদতে বলতেও পারেন, আমি আমেরিকার জন্য যুদ্ধ করেছি, কিন্তু এখন আমার হাতে একটি টাকাও নেই। যদি আমেরিকা সত্যি দেউলিয়া হয়ে পড়ে, তাহলে পৃথিবীতে নতুন এক শক্তি উঠে আসবে। আমরা দেখেছি যেভাবে সভ্যতার পর সভ্যতা ধ্বংস হয়েছে, তারপরে নতুন সভ্যতা গড়ে উঠেছে, ঠিক সেরকম। সেটা হবে মাল্টিপোলার ওয়ার্ল্ড। কোনো একক দেশের হাতে আর নিয়ন্ত্রণ থাকবে না, এখন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করে যাচ্ছে। তখন চীন, রাশিয়া, ভারত, সৌদি আরব সবাই নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করবে। ডলার হারাবে বিশ্ব মুদ্রার মর্যাদা। বিশ্বব্যাপী ব্রিক্স পেমেন্ট সিস্টেম, ক্রিপ্টোভিত্তিক রিজার্ভ কারেন্সি এবং স্বর্ণ নির্ভর বাণিজ্য ব্লক তৈরি হতে থাকবে। একসময় ব্রিটিশ পাউন্ড হারিয়েছিল তার আধিপত্য, তেমনি এবার ডলারও তার রাজ সিংহাসন হারাতে পারে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি আমেরিকা ধ্বংস হয়ে যাবে? আমেরিকা হয়তো ভেঙে পড়বে, কিন্তু ধ্বংস হবে না। এটা হবে এক নতুন অধ্যায়, যেখানে আমেরিকা আবার পুনর্গঠনের পথে হাঁটবে, অর্থনীতিকে ডিজিটাল ও স্বর্ণনির্ভর ভিত্তিতে সাজাবে এবং হয়তো নতুন এক ডিজিটাল ডলার চালু হতে পারে। কিন্তু তখন পর্যন্ত বিশ্ব হয়তো নতুন নেতৃত্বে অভ্যস্ত হয়ে যাবে। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা সবখানে উঠে আসবে ডলারের পরবর্তী যুগের এক সূচনা। শহরের আলোগুলো নিভে গেছে, ওয়াল স্ট্রিটের আকাশচুম্বী বিল্ডিংগুলো এখন নিঃশব্দ। মানুষ একসময় যাদেরকে অনুসরণ করত, যাদের অর্থনৈতিক সিদ্ধান্তে তার ভবিষ্যৎ জড়িয়েছিল, আজ তাদেরই উপর নির্ভরতা হারিয়েছে। ডলার সেই একসময় শক্তির প্রতীক, আজ শুধু একটি কাগজের টুকরোই হয়ে রয়েছে। একজন বৃদ্ধা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তার হাতে ধরে আছে $50 একটি নোট। সে জানে এর মান অদূর ভবিষ্যতে শূন্যের মতো হয়ে যেতে পারে। পাশে থাকা তরুণটি দেখছে তার মোবাইল স্ক্রিনে ক্রিপ্টোকারেন্সির দাম আকাশ ছোঁয়া। সে বুঝতে পারে এই পৃথিবীতে আর কোনো কেন্দ্রীয় শক্তির উপর
আস্থা রাখা সম্ভব নয়। নিউ ইয়র্ক থেকে শুরু হয়ে লন্ডন, টোকিও, সাংহাই, সারা বিশ্ব কেঁপে উঠেছে। বাণিজ্য ধাক্কা খাচ্ছে, শেয়ার মার্কেট ধসে যাচ্ছে, আর মানুষ বুঝতে পারছে এই যাত্রায় কেউ রক্ষা পাবে না যদি তারা পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারে। কিন্তু ধ্বংসের মধ্যেও নতুন সম্ভাবনা জন্ম নিবে। চীনের রিজার্ভ, ভারতের বাজার, ক্রিপ্টো এবং স্বর্ণ সব মিলিয়ে নতুন অর্থনৈতিক মানচিত্র তৈরি হতে থাকবে। এক মুদ্রার উপর নির্ভরতা কমে যাবে, বিশ্বের অর্থনীতি আরও বিভক্ত হয়ে যাবে, আরও বৈচিত্র্যময় হবে। মানুষের জীবন, মানুষের ব্যবসা, রাজনীতি সব কিছুই বদলে যেতে থাকবে। সবচেয়ে বড় শিক্ষা হবে শক্তি, অর্থ, প্রভাব সবই পরিবর্তনশীল। যারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানে তারা বেঁচে থাকবে, যারা অতীতের গৌরবে আটকে থাকে তারা ক্রমান্বয়ে হারতে থাকবে। নিউ ইয়র্কের গোধূলির আলোয় দেখা যায় এক ছোট্ট ছেলেকে, হাতে একটি পুরাতন ডলারের নোট। সে তাকিয়ে আছে শহরের ধ্বংসস্তূপের দিকে, কিন্তু তার চোখে উজ্জ্বল আলো, ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবি। ডলারের পতন হয়তো এক যুগের সমাপ্তি, কিন্তু পরিবর্তনের সঙ্গে যারা এগোতে চানে তাদের জন্য এটি নতুন সূর্যোদয়ের মতো। পর্দায় ধীরে ধীরে ফুটে ওঠে একটি বাক্য, সব সাম্রাজ্যই একদিন পতন দেখে, কিন্তু যারা শিক্ষা নেয় তারাই আবার উঠে দাঁড়ায়। ভাঙা ওয়াল স্ট্রিটের সামনে সেই ছোট্ট বালক যে হাতে ধরেছিল এক পুরনো $1 নোট, তার চোখে প্রশ্ন, এটা কি এখনো কোনো মূল্য রাখে? সব সাম্রাজ্যই একদিন পড়ে, কিন্তু যখন পড়ে আমেরিকা তখন কেঁপে ওঠে পুরো পৃথিবী। সুপ্রিয় দর্শক, বিহাইন্ড দ্য সিনের যে অনুষ্ঠানটা আজকে আমরা করলাম, আপনাদের সামনে শেয়ার করলাম, সেটা সম্পূর্ণ একটি কাল্পনিক চিত্র। কিন্তু বর্তমানে যেভাবে অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে সারা বিশ্বে, নিষেধাজ্ঞা, যুদ্ধ সব দিক থেকে মিলে এই দিন কিন্তু খুব দূরে না। তাই সেভাবেই আজকের এই আয়োজনটা করা হয়েছে। এই ভিন্নধর্মী আয়োজন আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানান। আজ আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল আবার ফিরে আসব একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।